প্রতিক্রিয়া পেতে ভালো লাগে। আমি একজন সারা জীবন একজন মাটির মানুষ হয়ে থাকতে চাই, খুব সিম্পল একটা লাইফ লিড করতে এবং দর্শকদের কাছাকাছি থাকতে। আমি অন্যদের বিষয় আমি বলতে পারবো না, আমি বলতেও চাই না, এটা এখন তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার সিনেমা রিলিজ হওয়ার পরে দেখুন, আমার কাছে প্রচারণাটাকে একটা আনন্দ মনে হয়। প্রচারণা করতে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা হয়। আমি রোশন অ্যাজ এ স্টার আমি কখনোই ফিল করি না যে দর্শকদের থেকে আমি হাজার মাইল দূরে অবস্থান করব এবং দর্শকরা আমাকে দেখতে পারবে না। দ্যাট ইজ দ্য স্টারিজম। এটাকে আসলে আমি কখনোই আমার কাছে অনুভূত হয় না। আমি অ্যাজ এ রোশন দর্শকদের কাছাকাছি থাকতে আমার ভালো লাগে, দর্শকদের কাছ থেকে মানে প্রতিক্রিয়া পেতে ভালো লাগে। আমি একজন সারা জীবন একজন মাটির মানুষ হয়ে থাকতে চাই। আল্লাহ যদি কখনো আমাকে মেগা স্টারও বানিয়ে দেয়, আমি সবসময় চাই যে একজন খুব সিম্পল একটা লাইফ লিড করতে এবং দর্শকদের কাছাকাছি থাকতে। স্টারিজম একটা সাময়িক বিষয়। সারা জীবন হয়তো আমি স্টার হয়ে থাকলেও সারা জীবন হয়ে থাকতে পারবো না। একটা সময় গিয়ে আমার এই লাইফটা থেকে এক্সিট করতে হবে। একটা সময় আমাকে নর্মাল লাইফে ফিরে যেতে হবে। সো যে লাইফটা আমার আজীবন থাকবে না, সেই লাইফটাকে নিয়ে আমি কখনোই আসলে সেটাকে নিয়ে ধরে বসে থেকে স্টারিজমটাকে সেলিব্রেট করা অল দ্য টাইম, ওই ফিলটা আসলে আমার মধ্যে আসেই না সত্যি বলতে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দর্শকদের রিভিউর কারণেই আসলে এত ভালো লাগা। 4th ডে 5th ডেতে এসেও সিনেমা হল ভিজিট করতে আসা। কারণ প্রথম 2-3 দিন রেসপন্স ভালো না থাকলে কিন্তু নিজের কাছে ভালো লাগে না। সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে যে সিনেমাটা দেখার পর যে একটা এক্সাইটমেন্ট। আমি দর্শকদের এনশিওর করে বলতে পারি যে অবশ্যই প্রতিটা সিনেমা ভালো যাবে, সেটা আমার প্রত্যাশা। কিন্তু ঈদের সিনেমা যদি বলতে হয়, 1-2টি সিনেমা যদি কাউন্ট করতে হয়, সেখানে অবশ্যই মায়া দ্য লাভ আসবে। কারণ হচ্ছে মায়া ইজ এ কমপ্লিট মেইন কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে তৈরি। সেখানে নাচ গান, এবং শুধুমাত্র নাচ গান নয়, একটা গল্প, প্রেম ভালোবাসার গল্প। আমি তো আসলে সব টাইপের গল্পই কাজ করেছি। সো আমি সবাইকে বলতে চাই যে আমার অনেক ছবি আপনারা আগে দেখেছেন বা কেউ হয়তো দেখেননি, বাট মায়া ইজ এ মাস্ট ওয়াচ ফিল্ম। ইটস এ ট্রেমেন্ডাস লাভ স্টোরি, যেটাতে আসলে একটা মানুষ নিজেকে কানেক্ট করতে পারবে। প্রতিটা মানুষের জীবনে কিন্তু প্রেম এসেছে। কেউ হয়তো সাকসেসফুলি প্রেম করে ভালোবাসাই সাকসেস হয়ে বিয়ে পর্যন্ত গেছে। কেউ হয়তো আবার ভালোবাসার মানুষকে কাছেই পায়নি, কিন্তু তারপরে তার স্মৃতি লালন করে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। এরকম মানুষগুলো প্রত্যেকে তাদের নিজেকে কানেক্ট করতে পারবে এই সিনেমাতে। সো আই থিঙ্ক যারা অন্ততপক্ষে একবার প্রেমে পড়েছেন বা প্রেম করেছেন, তাদের সিনেমাটি অবশ্যই দেখা উচিত।